সময়টা 2010 সাল। দেশের ছোট পর্দার শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাদিয়া জাহান প্রভা। ঠিক সে সময় আচমকা যেন এক সাইক্লোনে ওলটপালট করে দেয় এই অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজীব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই এক যুগ আগের ক্ষত যেন আজ 16 বছর পর আবারও বিনোদন পাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি শেয়ার করে তীব্র ক্ষোভ ঝেড়েছেন দেশের গুণী নির্মাতা শিহাব শাহীন। তিনি প্রশ্ন তুলেছেন, ভিডিও ফাঁসের মতো এত বড় সাইবার অপরাধের পরেও মূল অপরাধী রাজীবের কেন কোনো শাস্তি হলো না। শিহাব শাহীন তার পোস্টে স্মৃতিচারণ করে লেখেন, ঘটনার পরপরই রাজীবের সাথে তার কথা হয়েছিল। জিজ্ঞাসা করেছিলেন, যাকে ভালোবাসো কিভাবে তার এত বড় ক্ষতি করলা, কিন্তু রাজীব ইনিয়ে বিনিয়ে যেসব কথা বলেছিল তার সবই ছিল মিথ্যা। অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও দীর্ঘ 16 বছর সামাজিকভাবে হেনস্থা, অবমাননা ও নোংরা ট্রোলের শিকার হতে হয়েছে কেবল ভিকটিম প্রভাকেই। অথচ 3 বছর আগে এক পোস্টে প্রভা নিজেই জানিয়েছিলেন রাজীব তাকে বিভিন্ন কৌশলে বিশ্বাস করিয়ে এই ভিডিওগুলো করেছিল। প্রভা যখন ডিলিট করার কথা বলেন, রাজীব তখন বলেছিল, তুমি আমার বউ হবা, আমি সব ডিলিট করে দিয়েছি। কিন্তু বাস্তবটা ছিল পুরোই উল্টো। প্রতিহিংসার বশে সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে দেয়া হয়। নির্মাতা শিহাব শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় একটা অপরাধ অথচ তার গ্রেপ্তার কিংবা বিচার কিছুই হয়নি। অবশ্য তখন আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা নিয়ে কঠোর কোনো আইন ছিল না, আর সবাই ব্যস্ত ছিল প্রভার 14 গোষ্ঠী উদ্ধারে। কিন্তু প্রশ্ন হলো, প্রভার জীবন বিষিয়ে দেওয়া সেই রাজীব হাসান বর্তমানে কি করছেন? তিনি এখন কোথায় আছেন? 2010 সালের সেই ঘটনার পর দেশ জুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হলে আইনি ও সামাজিক চাপ থেকে বাঁচতে লোকচক্ষুর আড়ালে চলে যান তরুণ ব্যবসায়ী রাজীব। জানা যায়, দীর্ঘ বছর ধরে তিনি বাংলাদেশের বাইরে অর্থাৎ প্রবাসে অবস্থান করছেন। লোকলজ্জা আর সামাজিক বয়কট এড়াতে তিনি নিজের পরিচয় গোপন রেখে বিদেশে স্থায়ী হয়েছেন এবং সেখানেই নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। দেশে তার কোনো প্রকাশ্য উপস্থিতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সক্রিয়তা দেখা যায় না। একদিকে রাজীব হাসান প্রবাসে বহাল তবিয়তে জীবন কাটাচ্ছেন, অন্যদিকে 16 বছর ধরে ভার্চুয়াল জগতের সাইবার অপরাধীদের ট্রোলের শিকার হচ্ছেন প্রভা। তবে সহকর্মীরা এবার একযোগে সোচ্চার হয়েছেন। বিনোদন পাড়ার সবার এখন একটাই দাবি, অপরাধী যখনই অপরাধ করুক না কেন, রাজীবের মতো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।